আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করে। মেসেজ ক্যাম্পেইন আমরা আসলে অনেকেই ক্যাম্পেইন ক্রিয়েট করি কিন্তু সেল আসে না। এর কারণটা কি? কিভাবে অ্যাড রান করলে প্রপার সেল আসে একটা অ্যাড ম্যানেজার থেকে? কিভাবে কিভাবে অডিয়েন্স সেট করলে কিভাবে একটা ক্যাম্পেইন প্রপার রান করা হয়, তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো যে এটা কিভাবে মেসেজ ক্যাম্পেইন রান করে। তো অনেকে আমাদের ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যারা নতুন আছেন বা আমাদের ভিডিওতে আবার এসেছেন তারা অবশ্যই একটা লাইক করে ফেলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আমরা আজকে একটা মেসেজ ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো তার জন্য আমরা এই প্রথমে চলে যাব ক্রিয়েট অপশন থেকে, ঠিক আছে? তো যারা নতুন আছেন হয়তো তাদের জন্য একটু ডিফিকাল্ট কিছু হতে পারে, কিন্তু যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার এই অ্যাড ক্যাম্পেইন রান করে এর আগে দেখেছেন তারা জানেন যে আমরা কিভাবে অ্যাড রান করে থাকি। আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি যাতে করে আপনারা সেল ক্রিয়েট করতে পারেন বেশি এবং যাতে খুব খুব বেশি কস্ট না হয়। তো আমরা চলে যাব ক্রিয়েটে, এবং ক্রিয়েট থেকে যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন ক্রিয়েট করবো, অনেকে এঙ্গেজমেন্ট থেকে করে, অনেকে সেলস থেকে করে, যে যেভাবে পারে। তো আমি প্রেফার করি সেলস থেকে ক্রিয়েট করার জন্য। তো আমি সেলস থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, ঠিক আছে? তো সেলসে চলে যাব, যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন ক্লিক করবো। আমরা কখনোই অ্যাডভান্স ক্যাম্পেইনে মেসেজ ক্যাম্পেইন রান করবো না। তো আপনাদের অনেক দেখবেন অনেক এজেন্সি আছে বুস্ট করে দেয়, এই করে দেয়, ওই করে দেয়। আর ক্যাম্পেইন থেকে মেসেজ রান করলে একমাত্র যে ক্যাম্পেইন রান করে সেই দেখতে পায়। তো এটা খুবই পজিটিভ একটা জিনিস। এন্ড বুস্ট করলে আপনি দেখতে পাবেন। আর বুস্টে খুব বেশি যে সবসময় পারফর্ম করে তা না। আর বুস্ট যে খারাপ তা না। আমি বলবো যে বাট কিন্তু আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন, ক্যাম্পেইন থেকে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট জায়গাগুলো টার্গেট করে কিছু অ্যাড রান করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি বুস্ট করেন সেই ক্ষেত্রে অনেক কিছু পসিবল হয় না। তো ক্যাম্পেইন রান করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন সিলেক্ট করব, তারপরে কন্টিনিউ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্যাম্পেইন নেম যে কোনো কিছু দিতে পারি। আমরা একটা মেসেজ দিয়ে দিচ্ছি। আমরা একটা যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা এখানে কিছু করবো না। আপনারা চাইলে অনেকে ডেইলি বাজেট সিলেক্ট করে, অনেকে এ, আপনার হচ্ছে লাইফ টাইম বাজেট সিলেক্ট করে। তো আমি ডেইলি বাজেটটা প্রিফার করি। আর যদি কেউ লাইফ টাইম বাজেট দিতে চান তাহলে এখান থেকে গিয়ে যে এখান থেকে লাইফ টাইম বাজেট সেট করতে পারি। আরেকটা ব্যাপার, বাজেট কিন্তু আমরা দুই ভাবে সেট করতে পারি। একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে? এবং একটা হচ্ছে অ্যাড সেট বাজেট। অ্যাড সেট বাজেটটা আমরা কোথায় পাবো? এই যে এখান থেকে অ্যাড সেট, বা আপনারা চাইলে যে এখান থেকে এখানে ক্লিক করে আপনারা সেকেন্ড অ্যাড সেটে যেতে পারেন। তো সেকেন্ড অ্যাড সেট বাজেট কোনটা? এই যে এখান থেকে আমরা এখান থেকে যখন ক্যাম্পেইন বাজেটটা অফ করে দেবো, লাইক এই যে আমি এখানে ক্যাম্পেইন বাজেটটা অন করেছি, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা আমি যখন অফ করে দেবো তখন আমরা অ্যাড সেট থেকে আমরা কিন্তু একটা বাজেট ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এই যে এখান থেকে কিন্তু আমরা বাজেট দিতে পারবো। এখানে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট দুইটা দেওয়া যায়। তো আমরা চলে যাব দ্বিতীয় অ্যাড সেট, এবং অ্যাড সেট থেকে এখান থেকে আমরা কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন রান করবো সেই বিষয়টা আমরা দেখবো। তো এখানে বলছে যে অ্যাড সেট নেবে, এখানে যদি আপনি নাম দিতে পারেন, ঠিক আছে? আমি নামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেট। এখান থেকে আরেকটা ব্যাপার যে অনেকে অ্যাড সেট ক্রিয়েট করা যায় কিনা, বা একটা ক্যাম্পেইনের ভিতরে কতগুলো অ্যাড সেট ক্রিয়েট করা যায়, কতগুলো অ্যাড ক্রিয়েট করা যায়। তো এটা আমি বলবো যে আনলিমিটেড। আপনি অ্যাড সেটের ভিতরে অনেকগুলো, সরি, একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি অনেকগুলো অ্যাড সেট বা অনেকগুলো অ্যাড ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এই ব্যাপারটা আমরা আগামী যে ভিডিওটা রিলিজ করবো সেই ভিডিওতে আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড সেট নেম, এখানে আমরা অ্যাড সেট একটা নেম দিয়ে দিব। তো তারপরে চলে আসবো কনভারসেশন, মানে আমরা কনভারসেশনটা কোথায় নিতে চাচ্ছি। যেহেতু আমরা মেসেজ ক্যাম্পেইন রান করবো, আমরা ওয়েবসাইটে নিব না। আমাদের ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটে অ্যাডটা রান করবো না। আমাদের এটা ওয়েবসাইটের জন্য এই অ্যাডটা খুব একটা ওয়ার্ক করবে না। তো আমরা সেই জন্য একটা মেসেজ ক্যাম্পেইন রান করবো। এখান থেকে আমরা মেসেঞ্জিং অ্যাপটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? মেসেঞ্জিং অ্যাপটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে কনভারসেশন লোকেশন আমরা মেসেঞ্জিং অ্যাপ দেওয়ার পর এখানে বলছে যে ফেসবুক পেজ, আপনি কোন পেজে আপনার অ্যাডটা চালাতে চাচ্ছেন। তো আমরা এই পেজে অ্যাডটা চালাবো। এবং এখানে আরেকটা জিনিস বলছে যে আপনার অ্যাডটা কোথায় চলবে, মেসেঞ্জারে নাকি হোয়াটসঅ্যাপে। তো আমরা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুটাতেই নিব, কোনো ইস্যু নাই। আমাদের কনভারসেশন কাস্টমার যেটা প্রিফার করে, যে অনেকে মেসেঞ্জারে প্রিফার করে ভালো বেশি, আবার অনেকে হোয়াটসঅ্যাপে প্রিফার করে বেশি। তো আমরা দুইটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে চাচ্ছি, পরবর্তীতে চলে আসছে যে পারফরমেন্স গোল। আমার পারফরমেন্স গোলটা কি থাকবে, ঠিক আছে? আমার পারফরমেন্স গোল থাকবে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, এটাই থাকবে আমাদের কনভারসেশন গোল। আমাদের কনভারসেশন গোল থাকবে যে আমাদের যত বেশি আপনার হচ্ছে কনভারসেশন আসে। কিন্তু এখানে অনেক অনেক সময় যারা যাদের নতুন অ্যাড সেট তাদের থাকবে, তাদের এটা থাকবে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। এটা থাকবে, এটা সরি, এখানে এটা আসছে, এটা আসবে না তো। আচ্ছা, এখান থেকে আমরা তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ, ইয়েস, এখানে এখানে উপরেরটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? তো আমরা যেহেতু মেসেঞ্জার, এখানে বলছে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট
লাইকলি হ্যাভ টু কনভারসেশন উইথ ইউ থ্রু মেসেজিং, মানে যারা মেসেজের মাধ্যমে কেনাকাটা করতে পছন্দ করে আমি তাদেরকে তোমাদের একটা দেখাবো, ঠিক আছে। আমাদের পারফরমেন্স গোল এটা থাকবে। এখানে বলছে যে কস্ট পার গোল, এটা হচ্ছে একটা বাজেট, এটা বিট ক্যাপ বলে অনেকে, অনেকে বিট স্ট্র্যাটেজি বলে, বা এটা অন্যভাবে কাজ করে, এটা ওয়েবসাইটের জন্য মোস্টলি ওয়ার্ক করে বেশি। তো আমরা এখানে কোনো কস্ট পার গোল দিব না। তো আমরা এখানে বাজেটটা আমরা প্রিফার করে বললাম ডেইলি বাজেট। তো আমি এখানে ডেইলি বাজেট দিয়ে দিচ্ছি। আমি আপাতত $3 দিয়ে ট্রাই করবো, পরবর্তীতে আস্তে আস্তে যদি পারফরমেন্স ভালো থাকে আস্তে আস্তে ইনক্রিজ করবো, ঠিক আছে। তো এখানে বলছে যে কোনো ইনডেক্স থাকবে কিনা, তো আমার কোনো ইনডেক্স থাকবে না, আমার এটা চলতে থাকবে। যদি পারফরমেন্স ভালো করে আমি এটা ইনক্রিজ করবো, যদি পারফরমেন্স খারাপ করে এটা আমি ড্রপ করবো বা এটা আমি অফ করে দিব, ঠিক আছে। তো পরবর্তীতে চলে যাব, ও আমরা এখানে বাজেট দিয়ে দিয়েছি $3, বাজেট থেকে আমরা চলে যাব অডিয়েন্স কন্ট্রোল। তো অডিয়েন্স কন্ট্রোল অনেকে কি করেন, এখান থেকে অডিয়েন্সটা ক্রিয়েট করে দেন। তো আমরা এটা করবো না, আমরা এখান থেকে করবো যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এতে করে কি থাকবে, অডিয়েন্সের সম্পূর্ণ কন্ট্রোলটা আমাদের হাতে থাকবে। তো আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স করে ফেলবো, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এন্ড এখানে আমাদের অরিজিনাল অডিয়েন্সটা চলে আসছে। তো আমাদের অ্যাডটা আমরা কোথায় দেখাবো, তো আমাদের অ্যাডটা আমরা পুরো বাংলাদেশে দেখাবো, শুধু দুইটা জায়গা বাদে। আমরা এই দুইটা দুইটা জায়গা বাদে আমরা সব জায়গায় একটা দেখাবো। তো এখানে আমি এটা এক্সক্লুড করে দিচ্ছি। এক্সক্লুড মানে এগুলো বাদ, ঠিক আছে। এই এরিয়াটা বাদ, 17 কিলোমিটার, এখানে মিনিমাম 17 কিলোমিটারে যাওয়া যায়, সর্বনিম্ন 17 কিলোমিটার। আমি এখানে 17 কিলোমিটার দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি আরেকটা লোকেশন এখানে এক্সক্লুড করবো। তো আমি এক্সক্লুড করে দিচ্ছি। এখানে আমি এটা দিব হচ্ছে 15 কিলো। ওকে, আমাদের আমাদের একটা চলবে কোথায়, লোকেশন এখানে দেখতে পাচ্ছি, আমাদের একটা চলবে পুরো বাংলাদেশে। পুরো বাংলাদেশে আবার অ্যাড চলবে, কিন্তু আমি ফেসবুককে বলে দিচ্ছি যে আমার পুরো বাংলাদেশে অ্যাড চলুক, কোনো ইস্যু নাই, কিন্তু বানেশ্বর এবং নাটোর এই দুইটা জায়গায় আমার অ্যাডটা চলা যাবে না, বা আমার এই অ্যাডটা এই দুইটা জায়গায় আমি শো করতে চাচ্ছি না। ওকে, দ্যাটস ফাইন। এখন এখানে বলছে যে আপনার এজটা কি। এখন এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, যে এজটা কি, মানে কোন ধরনের মানুষ আপনার অ্যাডটা দেখতে চাচ্ছে বা কিনতে চাচ্ছে। এটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, প্রোডাক্ট বেস ডিপেন্ড করে। তো আমাদের যেহেতু হাই ভ্যালু পারচেজ করতে হবে, আমাদের পারচেজের লিমিট, আমাদের প্রোডাক্টের প্রাইস মোটামুটি হাই। তো সেই ক্ষেত্রে যদি 18 বছর দিই, 18 বছর বা 25 বছর দিই, তাহলে তারা কেনাকাটা করার সম্ভাবনা খুব কম। এর কারণ হচ্ছে যে হাই ভ্যালু কাস্টমার কিন্তু 18 থেকে 25 বছরের যেই কাস্টমার গুলো থাকে তারাও পজিটিভ কাস্টমার, নেগেটিভ পজিটিভ দিয়েই সবকিছু থাকে, তো পজিটিভ কাস্টমার। বাট যদি 18 থেকে 25 আমরা দেই, এদের কাছে কিন্তু খুব বেশি একটা টাকা থাকে না, বা থাকলেও এর পরিমাণটা কম। তো আমরা যদি টার্গেট করি যে মোটামুটি এভারেজ যাদের কাছে টাকা থাকে, লাইক 27 থেকে আমি দিতে পারি, 27 থেকে, বা আমি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 27 থেকে দিয়ে দিচ্ছি, না 27 থেকে দেবো না, আমরা 30 থেকে দেবো, 30 থেকে 65 প্লাস আমাদের কাস্টমার গুলো হবে। 30 থেকে 65 বছরের মধ্যে, বা 65 বছর উপরে হলো সমস্যা নেই। আমি এখানে আরেকটু আরেকটু ডাউন করে দিই, এখানে আমরা 60 দিয়ে দিই। 30 থেকে 60 আমাদের কাস্টমার গুলো 30 থেকে 60 বছরের মধ্যে থাকবে। এখানে কিন্তু আমাদের অডিয়েন্স কমতেছে, লাইক গাইজ, এখানে যদি আমি এজটা কম বেশি করে, আমাদের কিন্তু অডিয়েন্স এখানে কমবে, যে এখানে কিন্তু অডিয়েন্স কম বেশি হচ্ছে। তো আমার খুব বেশি অডিয়েন্স তো দরকার নেই, কারণ আমরা যেগুলো কিনবে আমরা সে ধরনের অডিয়েন্সকে দেখাবো। এন্ড এখানে বলছে যে জেন্ডার, জেন্ডার যা আছে অল জেন্ডার থাকবে। যদি মেয়েদের আইটেম আসে এখানে, সেক্ষেত্রে আপনি জেন্ডার সিলেক্ট করতে পারেন না, ছেলেদের হলে এক্স্যাক্টলি আপনি এখান থেকে এডিট করে এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে পারেন। তো আমাদের যেহেতু অল দরকার, আমরা অলই দেবো। এখন সাজেশনে আমরা কিছু ইন্টারেস্ট আমরা এখানে অ্যাড করবো, বাট বাংলাদেশ ইন্টারেস্ট খুব একটা ওয়ার্ক করে না, তারপর আমরা দিব। এখানে বলছে যে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং ইনক্লুড পিপল হু ম্যাচ, মানে এখানে বলছে যে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং করলে আপনি অনেক ভালোভাবে টার্গেট করতে পারবেন। এখানে যারা আপনার প্রোডাক্টের সাথে ইন্টারেস্টেড বা যারা ম্যাচ করে তাদেরকে চাইলে আপনি টার্গেট করতে পারবেন। হ্যাঁ, ইয়েস, আমরা এখান থেকে ট্রাই করবো। আমরা এখান থেকে আমাদের যেহেতু গার্ডেনিং আইটেম, হোম অ্যান্ড গার্ডেন, আচ্ছা আচ্ছা, আমি পেয়েছি গার্ডেন এন্ড হোম। আমরা সাজেশনে চলে যাব, গার্ডেন আউটডোর অ্যাক্টিভিটিস, গার্ডেন ডিজাইন, তারপরে হাউস মেকিং, ল্যান্ডস্কেপ গার্ডেনিং। এখানে কিন্তু আমরা খুব বেশি একটা ইয়ে দিব না, ঠিক আছে, হোম ইমপ্রুভমেন্ট। এখানে আমাদের অডিয়েন্স প্রায় 6 থেকে 8 লাখ, ঠিক আছে। এখানে আমরা আর কিছু দিব না। পাশাপাশি এখানে খুব বেশি ইন্টারেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে আমি আর কিছু দিয়ে দিচ্ছি। নিউ হাউস, অনলাইন শপিং, রিটেল, গ্রিন হাউস, স্টার্টার হোম। এখানে এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, আপনি কতগুলো দিতে যাচ্ছেন।
এন্ড এখানে বলছে যে এই ধরনের কাস্টমারকে, এখানে আমি কিন্তু কিছু কিছু জিনিস সেট করে দিয়েছি, লাইক অডিয়েন্সের কথা যদি বলি, এখানে আমি বলেছি যে আমার এখানে বাংলাদেশের মধ্যে অ্যাড দেখাবো, কিন্তু এই দুইটা জায়গায় বাদে, এই দুইটা এরিয়া 15 কিলোমিটার 17 কিলোমিটার বাদে, ঠিক আছে। এবং এর ভেতরেই 30 থেকে 60 বছর যাদের বয়স তাদেরকে দেখাবে, এবং যারা এই ধরনের আইটেম মানে গার্ডেন, গার্ডেন ডিজাইন, গ্রিন হাউস, হোম, ল্যান্ডস্কেপ গার্ডেন, নতুন বাড়ি আছে, নার্সারি করে, স্টার্টার হোম নতুন বাড়ি করেছে বা শুরু করতে যাচ্ছে, বা গার্ডেন সম্পর্কে আউটডোর অ্যাক্টিভিটিস আছে, এই ধরনের কাস্টমারকে আমার অ্যাড গুলো দেখাও। এবং এটাকে আমরা আরো ন্যারো ডাউন করবো, বিকজ যে আমাদের এখানে কিন্তু অলরেডি 10 লাখ 12 লাখ মানুষ আমাদের কিন্তু অ্যাড শো করবে এখানে, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে এত মানুষ আমাদের দেখবো অযথা, আমি যারা কিনবে না তাদেরকে অ্যাডটা দেখায় আমার কোনো লাভ নাই, ঠিক আছে। তো আমি এখান থেকে আরো ন্যারো ডাউন করবো, এখানে ডিফাইন ফার্দার করবো। ডিফাইন ফার্দার করার পরে এখান থেকে আমরা একটা বিহেভিয়ার সেট করব, লাইক ইংগেজ শপার। ইংগেজ শপার আমরা এই বিহেভিয়ারটা সেট করব যে আমাদের বাংলাদেশের মধ্যে দেখুক, 30 থেকে 60 বছরের মানুষ দেখুক, আমাদের এই ধরনের ইন্টারেস্টের মধ্যে দেখুক। এবং আমি চাচ্ছি যে যারা যারা বিগত 7 দিনের মধ্যে যে কোনো অ্যাকশন বাটনে টাচ করেছে, বিহেভিয়ারটা কি এখানে ডিসক্রিপশনে কিন্তু আপনি যদি বিহেভিয়ারটা লক্ষ্য করেন, পারচেজ বিহেভিয়ার ইংগেজ শপার, এখানে ডিসক্রিপশনে দেয় পিপল হু হ্যাভ ক্লিকড অন দ্য কল টু অ্যাকশন বাটন শপ নাও ইন দ্য পাস্ট উইক, মানে যে কোনো অ্যাকশন বাটন বা শপ নাও বাটন টাচ করেছে তারা আমার ভিডিওটা দেখুক, দ্যাটস ফাইন। ওকে, এখানে আমাদের কিন্তু অলরেডি অডিয়েন্স, আমরা কিন্তু চাইলে এখানে আরো ডিফাইন করবো, তো আমরা আর ডিফাইন করবো না। তো আমরা এখান থেকে আরেকটু সেট করি, তারা অনলাইন শপিং, তারা কিন্তু অনেক মানুষ কেনাকাটা করে। তো আমরা এখানে আরেকটা ইন্টারেস্ট দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে আমরা যখন ইংগেজ শপার দিয়েছি আমাদের কিন্তু অডিয়েন্স কিন্তু 4 লাখে চলে এসেছে, ঠিক আছে। তো এটা কিন্তু হাইলি টার্গেটেড একটা অডিয়েন্স, যদি ওয়ার্ক করে আলহামদুলিল্লাহ, ওয়ার্ক করে করবে, আর যদি ওয়ার্ক না করে তাহলে আমি এটা ক্লোজ করবো। তবে ওয়ার্ক করার পসিবিলিটি 50-50, বিকজ এখানে কন্টেন্ট প্রিফার করে, শুধু যে অডিয়েন্স বেজ কাজ করলে হবে তা না, কন্টেন্টটাও অনেক অনেক বেশি ম্যাটার করে। যদি কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক এই জিনিসটা বেশি বেশি কিন্তু কাস্টমারের কাছে ডেলিভারি করে, এবং খুবই কম কস্টে কিন্তু এটা আপনার অনেক বেশি পারচেস পাবেন বা সেল পাবেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করে কন্টেন্টের উপর। আপনি যদি কন্টেন্টে 100-এ 100 হয় তাহলে কিন্তু সেলের চিন্তা আপনার নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস, যে প্রোডাক্ট কন্টেন্ট বলতে শুধু যে ভিডিও মেকিং তা না, বা ইমেজ মেকিং তা না, কন্টেন্ট বলতে আপনার প্রোডাক্ট কেমন, প্রোডাক্টের ক্যাটাগরি কেমন, প্রোডাক্টের প্রাইস ঠিক আছে কিনা, প্রোডাক্টের যে কোয়ালিটি বা ভেরিয়েবল, এই জিনিসগুলো কাস্টমার কেমন ভাবে নিচ্ছে, পজিটিভ না নেগেটিভ, এটার উপর একটা কন্টেন্ট ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমাদের অডিয়েন্সটা সেট করে ফেলেছি, এবং হচ্ছে আমরা এখানে প্লেসমেন্ট আমরা কিন্তু এটা অ্যাডভান্স প্লেসমেন্টে রাখবো। এখান থেকে আমাদের কস্টিং, মেসেজ কস্টিংটা কম আসবে। আমরা চলে যাব নেক্সট, এন্ড এখান থেকে আমরা এটার একটা দিয়ে দিই, নাম দিয়ে দিই। এবং এখানে আমরা আমরা যদি অ্যাড ক্রিয়েটিভের যে নেমটা, এটা আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমরা কি চাচ্ছি বা কি ধরনের ভিডিও আমরা এখানে দিব, বা এখানে এখানে কিন্তু এই জিনিসটা ওয়ার্ক করবে, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাড নেম আমরা দিয়ে দিলাম। এরপর বলছে ফেসবুক পেজ আইডেন্টিটি, ফেসবুক পেজে আমরা নিব, দ্যাটস ফাইন। এখন বলছে অ্যাড সেটআপ, আপনার অ্যাডটা আপনি কোথা থেকে নেবেন, আপনি কি নিজে ক্রিয়েট করবেন বা আপনার ফেসবুক পেজ থেকে নেবেন, তাহলে ফেসবুক পেজ থেকে নেব। তো ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড ক্রিয়েটিভে চলে আসবে, এখান থেকে আমরা সিলেক্ট পোস্টে ক্লিক করব। এন্ড আমাদের একটা পোস্ট আপডেট করা আছে, তো আমরা ওই পোস্টটাতে আমরা ক্লিক করে আমরা দিয়ে নিচ্ছি, কেমন। এন্ড আমাদের কিন্তু অলরেডি অ্যাডটা চলে এসেছে, ঠিক আছে, আমাদের অ্যাডটা চলে এসেছে। এবং আমরা এরপরে আমাদের ওয়ার্ক মোটামুটি শেষ। এখন এখানে আমাদের আসতে হবে, আসার পরে ডিসক্রিপশনটা যত ছোট দেওয়া যায়, কিন্তু এখানে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। তো এখানে আমরা কিছু এখানে আমরা একটা মেসেজ সেট করবো, তো আমাদের মেসেজ অলরেডি সেট করা আছে, আমরা এখান থেকে একটা মেসেজ নিয়ে নিব। আমরা এখানে লিখে দিচ্ছি, আমরা এখানে একটা মেসেজ সেট করে দিচ্ছি, এটা কিন্তু অটো মেসেজ যাবে, ঠিক আছে। তো আমরা এখানে সেভ দিয়ে দিলাম। তো কাস্টমার যখন আমাদের মেসেজ বাটনে ক্লিক করবে তখন এখানে দেখাবে কি কি চারা নিতে যাচ্ছেন, এন্ড শো করার পরে আমাদের কিন্তু অলমোস্ট কাজ শেষ, এবং আমরা কিন্তু একটা অ্যাড এখানে রান করে দেবো। গাইজ আমি প্রথম থেকে দেখাই, আমি একটু চেক করবো যে ঠিক আছে কিনা। এখানে আমার ক্যাম্পেইনে কোনো কাজ করে নাই, মেসেঞ্জিং, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন থ্রু ফেসবুক, ওকে, ডেইলি বাজেট $3, অ্যাড ক্রিয়েটিভ 30 থেকে 60,
ওকে ওকে ওকে, আমাদের এভরিথিং রেডি। এন্ড আমরা কিন্তু এখন একটা অ্যাড পাবলিশ করে দেবো, ঠিক আছে? তো আশা করছি গাইজ খুব ভালো ওয়ার্ক করবে। তো যারা গাইজ আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা লাইক করে না, অবশ্যই লাইক করে ফেলবেন। এবং যারা নতুন কিছু জানতে চান, অবশ্যই কি বিষয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? এবং ডিসক্রিপশনে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ লিংকও দিয়ে দেবো আমার, তো আপনারা চাইলে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড আমরা অ্যাডটা অলরেডি পাবলিশ করে দিয়েছি। এন্ড আমাদের এখানে কিন্তু অ্যাড পাবলিশ হয়ে গিয়েছে, ঠিক আছে? আমাদের অ্যাডটা কিন্তু অলরেডি আমরা দিয়ে দিচ্ছি, প্রসেসিং হচ্ছে, যে অলরেডি প্রসেসিং হচ্ছে। তো আমাদের অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। প্রসেসিং এর পরে ইনভেট হবে, তারপর অ্যাক্টিভ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।